হাতের সময় 3 দিন, একদিকে যেমন ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা, তেমনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে কমিশনেরও ব্যস্ততার জন্য অন্ত নেই। এরই মধ্যে চট্টগ্রাম সিটি নির্বাচনের ফল ঘোষণার জন্য সিজেকেএস জিমনেশিয়াম ভবনকে চূড়ান্ত করেছে ইসি। তবে স্থানটি নিয়ে আপত্তি তুলে বিকল্প 3টি স্থানের প্রস্তাবনা দিয়ে ইসির কাছে চিঠি দিয়েছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর নির্বাচন সমন্বয়কারী। চট্টগ্রাম থেকে রাজীব সেন প্রিন্সের তথ্যে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম সিটি নির্বাচনের ফল ঘোষণার জন্য নির্বাচন কমিশন যে ভবনটিকে চূড়ান্ত করেছে তা নিয়ে আপত্তি দেখা দিয়েছে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর প্রধান নির্বাচন সমন্বয়কারীর। দাবি করেছেন ওই এলাকায় সরকার সমর্থিত লোক সমাগম বেশি থাকায় কারচুপির আশঙ্কা রয়েছে। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হচ্ছেন যিনি সরকার দলীয় প্রার্থী। নিরপেক্ষভাবে করা কতটুকু সম্ভব সে ব্যাপারে আমাদের সন্দেহ আছে। 3টা অপশন দিয়েছি, সার্কিট হাউস, তারপরে সিটি কর্পোরেশন একটা নতুন জিমনেশিয়াম করেছে ওখানে, অথবা জামিয়াতুল ফালার নিচে একটা বিশাল জায়গা আছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিএনপির প্রস্তাবিত স্থানগুলো পরিদর্শন করা হয়েছে। পরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ভবন নির্ধারণের বিষয়ে তাদের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান। সবকিছু বিবেচনা করে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ জিমনেশিয়াম এবং স্টেডিয়ামকেই আমাদের মালামাল বিতরণ, সংগ্রহ এবং ফলাফল প্রকাশ ও পরিবেশনের জন্য আমরা নির্ধারণ করেছি। মামুন উর রশিদ, মোহনা, ন্যাশনাল ডেস্ক। 28 এপ্রিল সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা। শেষ মুহূর্তে ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে সমর্থন আদায়ের জোর চেষ্টা চালাচ্ছেন। প্রতিনিধি রাজীব সেন প্রিন্সের তথ্যে ডেস্ক রিপোর্ট। শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নগরীর ইপিজেড এলাকায় আদিবাসীদের বৈশাখী পুনর্মিলনী উৎসবে যোগ দেন চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী সমর্থিত মেয়র প্রার্থী আ.জ.ম নাসিরউদ্দিন। নির্বাচিত হলে আদিবাসীদের বিভিন্ন সমস্যা দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। শুধু জলবদ্ধতা না, চট্টগ্রাম শহরবাসীকে, শহরটাকে তো উনি ডাস্টবিনে পরিণত করেন। উনি যেখানে মশা মাছি নিধন করতে ব্যর্থ হয়েছেন সেখানে তার হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি করেছেন। উনি তো নাগরিক সুবিধা বৃদ্ধি তো দূরে থাক আরো সংকুচিত করছেন। এদিকে পুনরায় নির্বাচিত হলে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি হোল্ডিং ট্যাক্স না বাড়ানোর প্রতিশ্রুতি দেন বিএনপি সমর্থিত প্রার্থী এম মঞ্জুর আলম। এ সময় মঞ্জুর আলমের পক্ষে কমলা প্রতীকে ভোট চান এলডিপি সভাপতি কর্নেল অলি আহমদ। বাইরে গেলেন এই আন্দোলন চট্টগ্রাম শুরু করবি এই নির্বাচনের মাধ্যমে। ডলি সাজ্জাদ, মোহনা, ন্যাশনাল ডেস্ক।